আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে বা কাছে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব যাকাত কোন কোন ধরনের মালের উপরে ফরজ হয় সে সম্পর্কে। আমরা প্রথমে আলোচনা করব যেটা কোরআন ও সুন্নায় বর্ণিত হয়েছে, যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যার কাছে গচ্ছিত আছে, অলংকার আকারে হোক অথবা যে কোনোভাবেই হোক, এবং তার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে 7.5 তোলা স্বর্ণের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে এবং 52.5 তোলা রূপাকে 40 ভাগ করে তার 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। অথবা এই 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য হিসাবে 95,000 টাকা যে ব্যক্তির কাছে সঞ্চয় আছে, গচ্ছিত আছে এবং তার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, এই মালের উপরে জাকাত আসবে। আর জাকাত আসবে পুরা সম্পদের 40 ভাগের 1 ভাগ। কিছু কিছু অবস্থা আছে যেই মালের উপরে জাকাত ওয়াজিব হয় কি হয় না সে সম্পর্কে সংশয় সৃষ্টি হয়। এখন আমরা সেইগুলো আলোচনা করব। তার মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কাউকে টাকা ধার দেয় বা কর্জ দেয়, এই টাকার উপরেও জাকাত আসবে। এই টাকা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এই টাকাটাও, এই কর্জে দেওয়া আছে এই টাকাটাও তার নেশাবের ভিতরে গণ্য করে এর জাকাত দিতে হবে। এবং যদি জমি বন্ধক নেওয়া থাকে, তাহলে এই জমি বন্ধক নেওয়া টাকা, যেটা জমির মালিকের কাছে আমার রয়েছে, সেই টাকার উপরেও জাকাত আসবে। এটা নেশাবের মধ্যে গণ্য করে এই টাকারও জাকাত দিতে হবে। এরপরে গরু, মহিষ এইগুলো যদি পোষা হয়, তাহলে দেখতে হবে এটা আমি কোন কারণে পুষতেছি। যদি এটা দুধ খাওয়ার জন্য অথবা হাল চাষ করার জন্য পোষা হয়, তাহলে এটা জাকাতের নেশাবের ভিতরে গণ্য করতে হবে না, এর জাকাত দিতে হবে না। তবে যদি গরু, মহিষ, ছাগল এগুলো যদি ব্যবসার নিয়ে পোষা হয়, যে আমি এটা খাওয়াই দাওয়াই কিছুদিন মোটাতাজা করে এটা বেচে ফেলবো, তাহলে এটা ব্যবসার নিয়ত হয়ে গেল। এমন ধরনের গরু, মহিষ, ছাগল এগুলো যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় এবং এর মূল্য যদি নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরেও জাকাত আসবে, এই মালের জাকাত দিতে হবে। পাওয়ার টিলার, ট্রাক্টর এই মেশিনগুলো যদি তার প্রয়োজনে থাকে, অর্থাৎ এগুলোর ইনকাম দিয়ে তার সংসার চলে, তার নিত্য প্রয়োজনে লাগে চাষবাস করতে, তাহলে এটা নিত্য প্রয়োজনের ভিতরে গণ্য হবে, এর জন্য জাকাত দেওয়া লাগবে না। ব্যবসার জন্য পুকুরে মাছ ছেড়েছে, তাহলে এই মাছ যে সময় ছাড়া হয়েছে এর দেখতে হবে এর মূল্য কতটুকু ছিল। এটা যদি নেশাব পরিমাণ সম্পদের, অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী 95,000 টাকা পরিমাণ মূল্যের মাছ যদি পুকুরে ছাড়া হয় এবং এটা 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর ভালো একজন বিজ্ঞ মাছ চাষি যারা বোঝে তাদের কাছ থেকে একটা পরিমাপ করে নিতে হবে, দেখতে হবে যে আসলে এই সেই নেশাব পরিমাণ সম্পদ 95,000 টাকার মাছ আছে কিনা, নাকি এটা মরে শেষ হয়ে গিয়েছে। এটা হিসাব করে যদি সেই পরিমাণ থাকে বা তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও এই মাছ এর মূল্যের জাকাত দিতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে মাছ ধরার পরে যা বিক্রি হয় সেটা হিসাব করে এর মূল্য থেকে জাকাত দেওয়া। এরপরে ধান, পাট, গম, ভুট্টা ইত্যাদি শস্য এগুলো যদি কেউ ব্যবসা করে, তাহলে এটা যদি গোদামে জমা থাকে, এটার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, এটাও এর থেকেও এর মূল্যের জাকাত দিতে হবে। কোনো ব্যক্তি যদি বাড়ি বা জমি অনেকগুলো থাকে, তাহলে এর উপরে জাকাত আসবে না। তবে যদি বাড়ি বা প্লট আকারে জমি ক্রয় বিক্রয় করে বাণিজ্যিকভাবে, যেটা ক্রয় করলাম কিছুদিন পর আবার বেচে দেব, এমন যদি নিয়ত থাকে, তাহলে সেটা বাণিজ্যিক প্লট বা বাণিজ্যিক বাড়ি হয়ে যাবে। তখন সেটার মূল্যকে নির্ধারণ করে সেখান থেকেও জাকাত দিতে হবে। এছাড়া যদি ব্যবসার নিয়ত না থাকে, তাহলে এই স্থাবর জমি বা স্থাবর বাড়ি এখানে জাকাত আসবে না। ব্যবসা প্রতিষ্ঠানের মেশিনারিজ, ব্যবসা প্রতিষ্ঠানে যে মেশিন ইত্যাদি মেশিনারিজ থাকে, এগুলোর উপরেও জাকাত আসবে না। এরপরে ফার্নিচার, হুন্ডা, ফ্রিজ বা এ জাতীয় বিভিন্ন শোরুম যাদের আছে, এই শোরুমে যত মাল থাকে এগুলোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পণ্য শোরুমের 2-1 মাস পর বিক্রি হয়ে যায়, আবার কিছু কিছু 1-2 বছর থেকে যায়। এই শোরুমের মালের জাকাত দিতে হবে কিভাবে? এক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়ার পর দেখতে হবে কি পরিমাণ হোন্ডা, ফ্রিজ, ফার্নিচার ইত্যাদি জমা আছে। যেগুলো থাকবে 1 বছর পর, এইগুলোর মূল্য লাগিয়ে এর মূল্যের উপরে জাকাত আসবে। এরপরে মুদিমাল, কাপড়ের ব্যবসা অথবা ফার্মেসি, ঔষধের দোকান বা কীটনাশকের দোকান, এই ব্যবসা যারা করেন তাদেরও দেখতে হবে
যে এটা 1 বছর অতিবাহিত হওয়ার পর কি পরিমাণ আছে, যেই পরিমাণ আছে সেই পরিমাণ পণ্যের মূল্য হিসাব করে এর উপরে জাকাত দিতে হবে। এরপরে পেনশনের টাকার জাকাত কিভাবে দিতে হবে? যদি পেনশনের টাকা যদি সরকার আমার অনিচ্ছায় সরকার নিজেই কেটে রাখে, তাহলে এই পেনশনের মালের উপরে জাকাত আসবে না যতক্ষণ পর্যন্ত পেনশনের টাকা আমার হাতে না আসবে। তবে যদি চাকরিজীবী নিজে ইচ্ছায় সরকারের কাছে অথবা ওই কোম্পানির কাছে আবেদন করে টাকা কেটে রাখতে বলে, তাহলে যেই পরিমাণ টাকা প্রতি বছর বছর কাটা হচ্ছে এটা হিসাব করে দেখবে, যখন সেটা নেশাব পরিমাণ সম্পদের পরিমাণ হয়ে যাবে তখন সেটার উপরেও জাকাত আসবে।